এখন আমার কাছে মনে হয় ইলিশ মাছ কেনাটা একটা ক্রাইম। আমি খুবই ইলিশ মাছ খাওয়া পছন্দ করি, কিন্তু আমি গত কি বলবো প্রায় 1-1.5 বছর আমি নিজে কখনো ইলিশ মাছ কিনি নাই। এখন আমার কাছে মনে হয় ইলিশ মাছ কেনাটা একটা ক্রাইম। এবং আমি যদি 2000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনি একবেলা খাওয়ার জন্য, একটা ইলিশ মাছ 8 টুকরা হয়, 10 টুকরা হয়, 10 টুকরা হয় মানে একবেলা শেষ হয়ে যাবে বাসায় যারা লোকজন আছে। তো একবেলা ইলিশ মাছ খাওয়ার জন্য আমি যদি 2000 টাকা খরচ করি, তাহলে আমাকে যে আনুপাতিক হারে ইনকাম করতে হবে ওই ইনকাম আমার নাই। কিন্তু যারা ইলিশ মাছ অহরহ কিনেন তাদের দিকে আমি সন্দেহের চোখে তাকাই। ওই লোকগুলির কোনো বৈধ ইনকাম খুব ভালো না, ওরা চুরিচামারি করে বলে আমার ধারণা। এটা অবশ্য অতি সরলীকৃত হয়ে গেল, কিন্তু আমার কাছে মনে হয় এটা সত্য। আমার মনে হয় এটা আমার কাছে মনে হয় এটা হইতে পারে, এটা আমাকে কেউ জন্য দায়ী করতে পারে, দোষ দিতে পারে, যে বলতে পারে আমি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ছি। ঈর্ষাপরায়ণ না, আমি ওদের দিকে খুবই মানে বিদ্যুৎ মন্ত্রী বলতে পারে আপনাকে বিদ্যুৎ মন্ত্রী বলতে পারে। তো আমার কাছে মনে হয় না ইলিশ মাছ খাওয়া আমাদের উচিত। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, ওটা জাতির মাথার উপরে থাকুক, ইলিশ মাছ খাওয়ার দরকার নেই। আপনারা কেউ খায়েন না, কারণ আমার কথা হলো যেন আমি ভাবি এই ইলিশ মাছ যেখান থেকে আসে ওই জায়গাগুলো এখনো আছে। ইলিশ মাছের দাম বেড়ে গেছে, ইলিশ মাছ খায় কে? আমি খাই না। আমি একসময় ইলিশ মাছ খুব খাইতাম, কিন্তু আমার এমনও মনে আছে একবার আমি 7-8 কেজি ইলিশ মাছ নিয়ে আসছিলাম বাসায় একবারে। আমি তখন আমার ইনকাম বর্তমানে মনে করেন 4 ভাগের 1 ভাগ কিলো। আচ্ছা, আমি নিয়ে আসছি। তো মানে খুব বেশি দিন আগে না, 2000 সালের কথা বলতেছি আমি। তো এখন আমি বললাম গত 1-1.5 বছর ইলিশ মাছ আমি নিজে কখনো কিনি নাই, আমি কিনি না। এখন মানে দাম শোনার পরে এখন আমি ওদিকে যাই না, ওইদিকে তাকাই না। যারা কিনে ওদের দিকে আমি আমার প্রশ্নটা ছিল মানে জনগণ দোষটা কাকে দিবে? আগে তো একটা দোষ দিতে পারতো যে এখন নিজের ভাগ্যকে দিবে আর কাকে দিবে, যে আমি কেন এই দেশে জন্মগ্রহণ করলাম যে দেশের জাতীয় মাছ আমি খেতে পাই না। দেখতেও ভয় লাগে মাছে, এটা কোনো লজিক হইতে পারে? আমি এই লজিক পাই না রে ভাই। এই দেশের মাছ এখানে উৎপাদন হয়, আগে হইতো, লোক সংখ্যা এত বেড়ে গেছে। মানে এখনো কি আগের মতো ভারতে পাঠানো হয়? এটা বলতে পারবো না। ভারতে তো অন্তর্বর্তীকালীন সরকার তো পাঠাইছিল, জি। তো ওইটাই আহামরি কিছু না। আচ্ছা, যা পাঠাইছে ওটার কারণে আমার মাছ সব ফুরাই গেছে, বিষয়টা তা না। চাঁদপুরে যে মাছ ধরা হয় ওটা একদিনের মাছে ওটা পাঠানো হয় নাই। আচ্ছা, কাজে ওইটার কারণে না, এখানে অন্য কোনো আছে, অন্য কোনো সিন্ডিকেট আছে, অথবা এটা সিস্টেম আছে, ওরা ঠিক করে নিছে যে ইলিশ মাছ কেবল দুর্নীতি পরায়ণরা খাবে, যারা দুর্নীতিবাজ এরা খাবে, ইলিশ মাছ মানে সৎ লোকের জন্য খাবার না, এটা তারা সিদ্ধান্ত নিছে। নিয়ে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছে, এটা দাম এমন জায়গায় রাখো যাতে নাকি সাধারণ মানুষ না কিনতে পারে। আমরা তো কিনবই, ওরা যে গাড়ি থামাবে, এই আমাকে 5টা ইলিশ দাও, আমাকে 10টা। আপনি এখনো দেখেন ওদের মেন্টালিটি দেখেন, আপনি যখন ইলিশ মাছ দাম করতে যাবেন ওরা বলবে স্যার কয় জোড়া নেবেন। আচ্ছা, আপনি দেখেন হ্যাঁ, ওরা বলবে কয় জোড়া নেবেন, আর আমি তো অর্ধেক কিনার সামর্থ্য আমার নাই, আমি বলবো কয় জোড়া নেবেন, মানে জোড়া ছাড়া কোনো আলাপই নাই। আচ্ছা, কাজে তারা তো জোড়া করে বিক্রি করে, কারা কিনে? যারা কিনে তাদের মধ্যে 95% লোক আমি নির্দ্বিধায় বলতে পারি তারা করাপ্ট। করাপ্ট না হলে এত ইজি যারা ইনকাম করতে পারে তারাই কেবল এত ইজি ব্যয় করতে পারে, এছাড়া সম্ভব না। কষ্টের পয়সা এভাবে ব্যয় করবে না।